সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে এখন পর্যন্ত সেখানে যাই নাই। আয়াতে কারিমা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ইঙ্গিত করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মত যারা আছেন তাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত, এবং আল্লাহর অনুগ্রহ পেয়ে যেন ফালইফরাহু আপনার উম্মতরা খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। কি করে? খুশি উদযাপন করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এই খুশি উদযাপন হবে তাদের সন্তান সন্ততি চেয়ে, উপার্জিত ধন সম্পদ চেয়ে উত্তম। সকলে বলি না সুবহানাল্লাহ। এই খুশি উদযাপন হবে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তার অর্জিত ধন সম্পদ থেকে, তার অর্জিত ধন সম্পদের চেয়ে এই খুশি উদযাপন উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে খুশি উদযাপন করি। আমাদের খুশিটা ইসলামী শরীয়তের ভিতরে, বহিরাগত কোনো খুশি নয়। আমরা মিলাদুন নবীকে নিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করি, সেখানে কোরআন তিলাওয়াত হয়, সেখানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হয়, আল্লাহর কুদরতি নামে জিকির হয়, নবীর উপর দরুদ সালাম হয়, কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান হয়, মানুষদেরকে সামান্য তবরুকের ব্যবস্থা করি। সবগুলি একটা এক এক করে সবগুলি ভালো কাজ। ওই ভালো কাজ থেকে যারা নিষেধ করবে, ওই ভালো কাজে আসা, ওই ভালো কাজের মাহফিলে আসা যারা নিষেধ করবে তারা কি মুনাফিক। আমার কথা দেখেন, আমরা আমাদের সামান্য কথার বিনিময়ে, সামান্য কথার কারণে আমরা মুনাফিক হয়ে যাই। অথচ আমরা কথাগুলি বলি নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের দলের জন্য, নিজের মতকে রক্ষা করার জন্য। যেখানে ইসলামী শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেটা যে হোক, আমার ভাই হোক, বাবা হোক, মা হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, আমাদের প্রতিবেশী হোক, আমাদের একদম পাড়ার ঘনিষ্ঠ মানুষ হোক, ইসলামী শরীয়তের বহির্ভূত কোনো কাজ যদি সংগঠিত হয়, যে উদ্দেশ্য হোক না কেন, সেটা মিলাদুন নবীর উদ্দেশ্য হোক, সেটা সিরাতুন নবীর উদ্দেশ্য হোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলামী শরীয়ত যতটুকু সাপোর্ট করে অতটুকু পর্যন্ত থাকবো, এর বাইরে ইনশাআল্লাহ যাব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। খুশি উদযাপন, বুঝতে পেরেছেন? মিলাদুন নবী মানে খুশি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করি। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর, আসমানের নিচে জমিনের উপর নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যত নিয়ামত রাজি আছে, যত সৃষ্টি আছে, যত কিছু আছে, গাছপালা, আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার হাবিবের ওসিলা। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আসমানের নিচে জমিনের উপর যত সৃষ্টি আছে, যত নিয়ামত আছে, যত কিছু আছে, সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি কার ওসিলায়? নবী করিম
সাল্লাল্লাহু সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাই সেই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করি আর যারা খুশি উদযাপন করে না আমরা তাদেরকে জোর জবরদস্তি করব না কারণ এখানে এটা হচ্ছে ইমানের বিষয় এটা কিসের বিষয় ইমানের বিষয় আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা এবং সেই মতো আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমাদের একটু নরম হয়ে গেছি আমরা কবি কাজী নজরুল ইসলাম আলেম ছিলেন হাফেজ ছিলেন কত সুন্দর করে একটি নাতে রাসূল আল্লাহ রাসূলের সামনে তিলাওয়াত করলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল এবং আল্লাহর অনুগ্রহ পেয়ে আপনারা যদি কথা না বলেন একটু ভালো হয় যদি মন চায় বসেন আর আল্লাহ হাফেজ ওয়া বিরহমাতিহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন کرام যে রাসালাটি এনেছেন আরেকটি আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে এবং আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দাদেরকে আল্লাহর নবীর উম্মতদেরকে খুশি উদযাপনের জন্য বলেছেন অনুগ্রহটা কি রহমতটা কি আমাদের জানার প্রয়োজন আছে কিনা বিফাদলিল্লাহ আল্লাহর ফজল হলো মুফাসসিরিন کرام বলেন আল কোরআনুল কিতাব সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর অনুগ্রহ আছে কি পবিত্র কালামে বা আল্লাহর কালামুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর উপর অনুগ্রহ আমাদের জন্য সেটা
অনুগ্রহ। ওয়া বিরহমাতি, এই রহমতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম আরেকটি আয়াতে কারিমাকে যুক্ত করেছেন, সেটা হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। সকলে বলি না সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া শরীফ 17 পারা 10 নং পৃষ্ঠা, 17 পারা 10 নং পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া শরীফ 107 নম্বর আয়াত। ওখানে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও হাবিব, ও রাসূল, ও আমার বন্ধু, আমি আপনাকে প্রেরণ করেছি লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে। কি হিসেবে? রহমত হিসেবে। তাদের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুনাফিকদের জন্য নয়, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নয়। আমার আল্লাহ বলেন লিল আলামিন। আলামিন মানে হচ্ছে বিশ্ব জগৎ। সকল বলি সুবহানাল্লাহ। আলামিন মানে কি? বিশ্ব জগৎ। সূরা ফাতিহা সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করেছি, যেটাকে কোরআনের ভাষায় উম্মুল কোরআন বলা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোরআন শরীফের মা, উম্মুল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। একটি কোরআনের হরফ যদি আমরা তিলাওয়াত করি, আমার রাসূল বলেন মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু 10 আমসালিহা। আমার কোন উম্মত যদি কোরআন শরীফের একটি আয়াতে কারিমা, একটি হরফ তিলাওয়াত করে, ওই হরফের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ পাক 10টি নেকি দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের প্রয়োজন আমাদের আছে কিনা? আছে। কোরআন তিলাওয়াতের আমাদের প্রতিটা মুসলিমের ঘরে ঘরে প্রয়োজন আছে কিনা? আছে। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন কোরআন তিলাওয়াত শুরু করি, সকলে কিন্তু সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। লিরাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রভু। সকলে বলি না সুবহানাল্লাহ। যিনি বিশ্ব জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রব, আমাদের প্রভু। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোরআন তিলাওয়াত শুরুতে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর, প্রশংসা ওই মহান রবের জন্য, যে মহান রব এই বিশ্ব জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, প্রভু এবং আমাদের রব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওগো হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি মানব জাতির মধ্যে, আপনার উম্মতদের মধ্যে নয়, শুধু সারা বিশ্ব জগতের মধ্যে। আমি খোদা যাদের জন্য রব, আমি খোদা যাদের জন্য রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আর আপনি রাসূল হলেন তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কার কথা? আমার আল্লাহ বলেন আমি খোদা যাদের জন্য রব, লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালনকর্তা আমি, আর আপনি হলেন ওই বিশ্ব জগতের রহমত।
সুবহানাল্লাহ। ওই বিশ্ব জগতের জন্য আপনি কি রহমত। আমরা এখানে বসেছি, এটা কার দোয়া? আল্লাহর দোয়া। মসজিদ নির্মাণ করেছে কে সর্বপ্রথম? আল্লাহর নবীগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ আমাদেরকে দান করেছে, না হলে মসজিদের অস্তিত্ব থাকতো না। এই নামাজ আমরা এখানে আদায় করি, পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে কিনা? করতে হবে। এটা অস্পন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? জি। পড়ি না যে নামাজ, যদি পড়তাম আওয়াজ বেশি হতো। যদি পড়তাম আওয়াজ বেশি হতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আজকে আমরা কোথায় নিমজ্জিত? আজকে আমরা কি করি কি না করি আমরা নিজেও জানি। দিনের গতিতে দিন যায়, রাতের গতিতে রাত যায়, আমরা যাই কোথায়? দিনের গতিতে দিন চলে যায়, রাতের গতিতে রাত চলে যায়। আমাদের হায়াত, আমাদের যতটুকু বাজেট হয়েছে ওখান থেকে হ্রাস পাচ্ছে, ওখান থেকে কমে যাচ্ছে, কিন্তু আমাদের আমলনামা শূন্য হয়ে যাচ্ছে, আমাদের আমলনামা হয়ে যাচ্ছে, দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা যখন কোনো বিপদে পড়ি, আমাদের মধ্যে যখন কোনো বিপদ, কোনো বালা মুসিবত, কোনো কিছু পতিত হয়, তখন আমরা আল্লাহকে বেশি স্মরণ করি। আল্লাহকে তো সবসময় স্মরণ করি, ওই সময় একটু কি করি? বেশি করি। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়ে ওই নিয়ামত দেন, আবার ওই বিপদ আমার আল্লাহ আমাদের উপর পরীক্ষা নেন, মাঝে মধ্যে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আমাদেরকে কি নেন? ইমানদার ব্যক্তি যারা, তারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়। মুনাফিক, বেঈমান যারা, মুশরিক যারা, ইহুদি যারা, তাদের জন্য সেটা গজব হয়ে গেল। ঠিক কিনা বলেন? ক্লাসগুলি বন্ধ করে। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার মধ্যে আমার রাসূল আসার আগে, আমার রাসূল জন্মগ্রহণ করেছেন কত সালে? 570 খ্রিস্টাব্দে। মনে থাকবে সকলের, এটা আমাদের জানার প্রয়োজন আছে। 570 কখন? 12 রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদিকের পূর্বে। সকলে বলি না সুবহানাল্লাহ। কখন জন্মগ্রহণ করেছে? 570 খ্রিস্টাব্দ, 12 রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদিকের সময়। সকলে বলি সুবহানাল্লাহ। কার জন্মের কথা বলেছি? আমরা আজকে যে নবীর জীবন নিয়ে আলোচনা করব, ওই নবী কেমন নবী ছিল, ওই নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমরা আজকে কোথায় বসে আছি। আমার নবীর জন্মের আলোচনা, নবী সৃষ্টি হওয়ার আগে, নবীকে দুনিয়াতে প্রেরণ করার আগে সমস্ত নবীগণ থেকে, সমস্ত রাসূলগণ থেকে আল্লাহ পাক এগ্রিমেন্ট নিয়েছেন, চুক্তিবদ্ধ নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিরকম? সূরা আলে ইমরান শরীফ, সূরা আলে ইমরান শরীফ পারা নম্বর 3, আয়াত নম্বর 81। আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? 81। পারা নম্বর 3, আয়াত নম্বর 81।
আয়াত নাম্বার কি 81 নাম্বার খেয়াল করবেন আমি কিন্তু একদম কোড দিচ্ছি আপনাদেরকে আপনারা যেন মোবাইলে চার্জ দিয়ে আপনারা এইগুলো দেখতে পারেন মনে থাকবে আয়াত নাম্বার 81 সূরা আল ইমরান পৃষ্ঠা নাম হচ্ছে 19 হাফেজে কোরআন যেগুলো আছে হিফজ কোরআন যেগুলো আছে কত পৃষ্ঠা 19 পৃষ্ঠা 19তম পৃষ্ঠা আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আqrartum wa akhadhtum 'ala dhalikum isri qalu aqrarna qala fashhadu wa ana ma'akum minash shahidin সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওগো নবী স্মরণ করুন ওই দিনের কথা স্মরণ করুন ওই আখাদাল্লাহ ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন মিসাকান নাবিয়্যিন সমস্ত নবীগণ থেকে আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম এগ্রিমেন্ট নিয়েছিলাম চুক্তিবদ্ধ চুক্তিনামা করেছিলাম সকল নবীগণ 1,24,000 বলেন 2,24,000 বলেন 3,34,000 বলেন যত নবীগণ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবীগণ থেকে আল্লাহ পাক কি নিয়েছিলেন এগ্রিমেন্ট নিয়েছিলেন কি রকম এগ্রিমেন্ট ওই এগ্রিমেন্ট হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সকলে বলি সুবহানাল্লাহ মিসাকান নাবিয়্যিন নবীগণ থেকে এগ্রিমেন্ট নিলেন চুক্তি নিলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আমার আল্লাহ বলেন ও আমার নবীগণ ও আমার রাসূলগণ আমি তোমাদেরকে কিতাব দান করব কিতাব কি দান করবেন কিতাব দান করব ওয়াল হিকমা এবং হিকমা দান করব বিজ্ঞান দান করব প্রজ্ঞা দান করব কি দান করব আমি তোমাদেরকে কিতাব দান করব আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা এবং তোমাদেরকে বিজ্ঞান দান করব কি করব বিজ্ঞান দান করব তোমাদের বিজ্ঞানের জ্ঞান দিব কিতাব দিব আসমানি কিতাব কয়খানা 104 খানা তার মধ্যে প্রসিদ্ধ 4টি কি কি জাবুর ইনজিল সকল কিছুর শ্রেষ্ঠ কোনটা আমরা কোরআনের তিলাওয়াত চাই কি চাই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তিলাওয়াতকারী হিসেবে কবুল করুন আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা কিতাব দান করব বিজ্ঞান দান করব প্রজ্ঞা দান করব মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম সকলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি কিতাব দিব জ্ঞান দিব বিজ্ঞান দিব সুম্মা অতঃপর জাআকুম রাসূলুন তোমাদের নিকট রাসূল পাঠাবো রাসূল প্রেরণ করব সুম্মা জাআকুম রাসূলুন তোমাদের নিকট রাসূল যাবে রাসূল প্রেরণ হবে আমি আল্লাহ রাসূল পাঠানোর পর মুসাদ্দিকুল লিমা মা'আকুম তোমাদের ওই কিতাবগুলি 103 খানা যেই কিতাব রয়েছে ওই কিতাব আমার ওই রাসূল সত্যায়ন করবে সুবহানাল্লাহ একজন ছোট একজন লেখক নতুন একজন লেখক আমাদের মধ্যে উঠছে মনে করেন লেখক যদি কোনো পুস্তিকা লেখে লেখার পরে একজন বিজ্ঞ জ্ঞানী মানুষের কাছে যে জ্ঞানে পারদর্শী ধরেন তার উস্তাদের কাছে মনে করেন আমি একটা কিতাব রচনা করেছি আমার ওই কিতাবের মধ্যে ভুল ত্রুটি আছে কিনা
আমার ওই কিতাবের মধ্যে ভুল ত্রুটি আছে কিনা, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহজনক কোনো বাক্য, কোনো সেন্টেন্স আছে কিনা, সেগুলি দেখার জন্য কোনো শব্দ আছে কিনা, সেগুলি দেখার জন্য আমি আমার ওস্তাদের কাছে নিয়ে যাই। অবশ্যই যাব কেন? ওই ভুলটা যেন শ্রোতার কাছে, শ্রোতার চোখে না পড়ে। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কিতাব দান করব, হিকমা দান করব। কোরআন ছাড়া 103 খানা যে কিতাব, ওই কিতাবগুলি অন্যান্য নবীদের উপর কি হয়েছিল? নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই? আছে? নাই? আছে। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ। That is book, there is no doubt. আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহের অবকাশ নেই। এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই কিতাব আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদের রাসূলের উপর দান করেছেন। আমরা সকলে ওই কিতাব পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ। কি বলেন? এমন কিতাব তোমাদেরকে আমি যে কিতাব দান করব, যে বিজ্ঞান দান করব, অতঃপর আমার রাসূল তোমাদের মাঝে প্রেরণ হবে। একজন রাসূল তোমাদের মাঝে কি হবে? প্রেরণ হবে। তখন ওই তোমাদের কিতাবগুলি উনি সত্যায়ন করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। কি করবেন? সত্যায়ন করবেন। সত্যায়ন করার পর মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের ওই কিতাব সত্যায়ন করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকল বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে কিতাব দান করেছি, বিজ্ঞান দান করেছি, তোমাদের উপর রাসূল প্রেরণ হয়েছে। ওই রাসূল তোমাদের ওই কিতাব সত্যায়ন করবে এবং লা তুমিনুন্না বিহি, তোমরা আমাকে বলো, আমার ওই রাসূল যখন তোমাদের মাঝে প্রেরণ হবে তখন তোমাদের নবুয়ত থাকবে, তোমাদের কিতাব থাকবে, তোমাদের জ্ঞান থাকবে, তোমাদের উম্মত থাকবে, তোমাদের সিংহাসন থাকবে, তোমাদের সব কিছু থাকবে। সমস্ত কিতাব ছেড়ে দিয়ে, সমস্ত জ্ঞান ছেড়ে দিয়ে, সমস্ত নবুয়ত ছেড়ে দিয়ে তোমরা আমার ওই রাসূলের উপর ঈমান আনবে কিনা আমাকে যুক্তি বনা দাও। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি, তোমরা আমাকে বলো, আমার ওই রাসূল যখন তোমাদের মাঝে প্রেরণ হবে, তোমাদের কিতাব সত্যায়ন করার পর তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে, তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে, তোমাদের সব কিছু ছেড়ে দিয়ে আমার রাসূলের হাতে হাত রেখে তোমরা ঈমান আনবে। আমাকে তোমরা এগ্রিমেন্ট দাও। কার কথা? আল্লাহর কথা। এগ্রিমেন্ট নিচ্ছেন কাদের থেকে? সমস্ত নবীগণ থেকে। লা তুমিনুন্না বিহি, শুধু ঈমান আনলে হবে না, আমার ওই রাসূল যখন ইসলাম প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, প্রসার করবে, অনেক বাধা বিপত্তি আমার ওই রাসূলের কাছে আসতে পারে, আমার ওই রাসূলের সামনে অনেক বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে। তোমরা আমাকে বলো, আমার ওই রাসূল দ্বীন প্রচার করার সময়, প্রসার করার সময় যদি কোনো বিপদ আসে, কোনো বিপদগ্রস্ত হয়, সামনে কোনো বিপদ আসে, তোমরা ওয়ালা তানসুরুন্না, তোমরা আমার রাসূলকে সাহায্য করবে কিনা আমাকে চুক্তি বনা দাও। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? আমার আল্লাহ বলেন, আমি একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করব, তখন তোমাদের গ্রন্থ থাকবে, তোমাদের ধর্ম থাকবে, তোমাদের নবুয়ত থাকবে, তোমাদের সব কিছু থাকবে।
তোমাদের জ্ঞান থাকবে, তোমাদের প্রজ্ঞা থাকবে, তোমাদের বিজ্ঞান থাকবে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমরা আমার রাসূলের উপর কি আনবে? ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে এবং আমার রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই এগ্রিমেন্টের কথা যখন সমস্ত নবীগণদেরকে বললেন, আমি শেষ করে দিব এই আয়াতের শেষ করে এই আয়াতের আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আমাদের মাহফিল ঠিকানা, যেহেতু আমরা সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি, বড় করে যাচ্ছি না, আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য দান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার আল্লাহ যখন সমস্ত নবীগণ থেকে এই এগ্রিমেন্ট নিয়েছিলেন তখন আমার আল্লাহ বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও আমার নবীগণ, আমি তোমাদের থেকে এগ্রিমেন্ট নিয়েছি, চুক্তি করেছি তোমাদের সাথে, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, ওই দায়িত্ব, ওই এগ্রিমেন্ট, ওই দায়িত্ব তোমরা পালন করবে কিনা, ওই চুক্তিপনা তোমরা মানবে কিনা আমাকে বলো। সকলে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমাকে বলো, আমার রাসূল যখন তোমাদের মাঝে যাবে, তোমাদের কিতাব সত্যায়ন করবে, তোমাদের সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আমার রাসূলের উপর ঈমান আনবে, আমার রাসূলের হাতে হাত রেখে ঈমান আনবে এবং আমার ওই রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। এই চুক্তিপনা, এই দায়িত্ব তোমরা মেনে নিয়েছো কিনা আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন। তখন সমস্ত নবীগণ একই সুরে, একই কণ্ঠে, একই আওয়াজে আমার আল্লাহকে বলেন ক্বালু আ'আকরারনা। সকলে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনাকে আপনি আমাদেরকে যে এগ্রিমেন্ট দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বের প্রতি আপনি ইঙ্গিত করেছেন, আপনার রাসূল যখন আসবে আমরা আমাদের ধর্ম ছেড়ে দিয়ে, আমাদের কর্ম ছেড়ে দিয়ে, নবুয়ত ছেড়ে দিয়ে, আমাদের জ্ঞান বিজ্ঞান ছেড়ে দিয়ে, আমাদের কিতাব ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার ওই রাসূলের উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ক্বালু আ'আকরারনা। একদম সকলে একই কণ্ঠে, একই সুরে, একই আওয়াজে বলতে লাগলেন ওগো আল্লাহ, আপনি এগ্রিমেন্ট নিয়েছেন, সেখানে আমরা আপনার দায়িত্ব না মেনে থাকতে পারি। তখন আমার আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ক্বালু এটা হচ্ছে বহুবচন। সকলে বলে না সুবহানাল্লাহ। ক্বালা মানে সে বলল, ক্বালা মানে সে বলল। ক্বালাটা ব্যবহার হবে কার জন্য? কথা বলেন। আল্লাহ কি দ্বিতীয় কোনো ইলা আছে কিনা? দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা আছে কিনা? সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর কথা যখন আসে তখন বলে ক্বালা, তখন হয় ক্বালা। সমস্ত নবীগণ যখন একই সুরে বলতে লাগলেন তখন হবে ক্বালু। তখন হবে কি? ক্বালু। সকলে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ক্বালা ক্বালু। আরবি নামুসরফ অনুযায়ী এই ক্বালুটা হলো জামা মুযাক্কার গায়েব সিগা। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে জামা মুযাক্কার কেন আসছে? জামা মানে বহুবচন। এগুলি আপনাদের থেকে বুঝতে একটু কষ্ট হবে, যেহেতু আরবি নামুসরফের জ্ঞান আমরা অর্জন করি না, এজন্য একটু কষ্ট হবে। জামাটা কিসে? ওয়াহিদের জামা হচ্ছে ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে কি? এক। জামাটা হচ্ছে বহুবচন। জামাটা কি? বহুবচন। ক্বালু জামা মুযাক্কার গায়েব সিগা। জামা মুযাক্কার গায়েব মুযাক্কার কেন আসছে? মুযাক্কার মানে তারা সকল পুরুষ বলল, বা তারা ফাআলু তারা সকল পুরুষ করল, যরাবু সকল পুরুষ প্রহার করল। এখানে বলো ক্বালু তারা সকল নবীগণ বলল। নবীগণের মধ্যে কোনো মহিলা আছে? কথা বলেন। নবীর মধ্যে কোনো মহিলা আছে? এজন্য আমার আল্লাহ বললেন ক্বালু। নবীদেরকে বলতে বললেন, নবীদের একসাথে কি বললেন? ক্বালু। আল্লাহর ক্ষেত্রে যখন হবে ক্বালা। সকলে বলে সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে যেহেতু
এটা আমার পুরোপুরি জ্ঞান আমি আপনাদেরকে শোনাইতেছি। সুযোগ তো প্রতিদিন হয় না, সুযোগ প্রতিদিন হয় না। সকল নবী একই বাক্যে একই সুরে বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ আপনি যে এগ্রিমেন্ট আমাদের থেকে নিয়েছেন, যে দায়িত্ব আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা ওই দায়িত্ব মেনে নিলাম। ওই দায়িত্ব পালন করার জন্য আমরা চুক্তি করা আপনাকে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, আমার আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতের পুরোপুরি আলোচনা যদি না হয় তাহলে হবে আপনারা বুঝবেনও না। প্রতিদিন আমরা বসি না, আমাদের মানুষের খুব কম। শেষ করে দিল। আমার আল্লাহ বলেন, তোমরা যে এগ্রিমেন্ট আমাকে দিয়েছো, যে দায়িত্ব তোমরা অর্পণ করবে আমাকে বলেছো, যে দায়িত্ব পালন করবে আমাকে বলেছো, ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ স্বয়ং সকল নবীর সাথে তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ আরশ আজিমে আল্লাহ পাক সকল নবীগণকে নিয়ে কার আলোচনা করতেছেন? কথা বলেন। আল্লাহর হাবিব। তখন আমাদের নবী বেরিয়ে আসছে, আসছে নাই? আসে আসে নাই? আলোচনা করতেছে আরশ আজিমে। এই আয়াতের তাফসীরে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস কারিমা এসেছে। আল্লাহ থেকে ধারাবাহিকতায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপন আপন সকল উম্মতদেরকে নিয়ে সকল নবীগণ মিলাদুন নবী কি করেছেন? আলোচনা করেছেন। একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিই। সূরাতুস সফ আয়াত নম্বর 6, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে নিয়ে বললেন, ওয়া ক্বালা আল্লাহু ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা বনি ইসরাঈলকে বললেন, এরকম বৈঠক করে হযরত ঈসা চতুর্থ আসমানে চলে যাওয়ার হযরত ঈসা আলাইহিস কিন্তু মৃত্যুবরণ করেন। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার আগে বনি ইসরাঈল সম্প্রদায়কে নিয়ে বললেন, আমি মরিয়মের সন্তান ঈসা। সকলে বলি না সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা, আমি তোমাদের কাছে একজন রাসূল। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং আমি তাওরাত কিতাবের সত্যায়নকারী। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বিরাসূলিন, একজন রাসূল আসবে, ওনার নাম হবে ইসমুহু আহমদ। সকলে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায়কে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মরিয়ম তনয় ঈসা, মরিয়মের পুত্র ঈসা, আমি তাওরাত কিতাবের সত্যায়ন করি, আমি তোমাদের জন্য তোমাদের একজন রাসূল, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, একজন নবী, একজন রাসূল তোমাদের মাঝে প্রেরণ করবে, যিনার নাম হবে আহমদ। সকলে বলি সুবহানাল্লাহ। আরশ আজিমে আমার রাসূলের নাম ছিল আহমদ। সকলে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আমার রাসূলের নাম হলো মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈল সম্প্রদায়কে নিয়ে একদিন আলোচনায় বললেন, তোমাদের মাঝে একজন রাসূল আসবে, ওই রাসূলের নাম হবে, ওই রাসূল
হবে আহমদ। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে সকল নবীগণ একটি একটি বলতে গেলে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব না। আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিক ক্ষমা চাচ্ছি। তো মিলাদুন নবী আমরা কি জন্য উদযাপন করি? মিলাদুন নবী উদযাপন করার পেছনে কতগুলো ফজিলত আছে। ওই ফজিলত হলো, প্রথম নাম্বার ফজিলত হচ্ছে মিলাদুন নবীর মাহফিলে এসে আমরা রাসূলের উপর দরুদ করব, আল্লাহ আল্লাহ জিকির করব এবং ওখান থেকে নবী প্রেমের দরস নিব, শিক্ষা নিব, ওখান থেকে ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করব। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, সময় সংক্ষেপ, আমাকে 9টা পর্যন্ত সময় দিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। দুই একটি কথা না বলে গেলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইবনে হাজার হায়দামি রাহমাতুল্লাহি আলাইহি তার আন-নি'মাতুল কুবরা আলাল আলম একটি কিতাব আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লামা ইবনে হাজার হায়দামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এখনকার ইমাম নয়, উনি 800 হিজরির ইমাম। সকলে বলি না সুবহানাল্লাহ। উনি আন-নি'মাতুল কুবরা আলাল আলম একটি কিতাবের মধ্যে বলতেছেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মান আনফাকা দিরহামান আলা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীতে মিলাদুন নবী উদযাপনের সময়, মিলাদুন নবী উদযাপনের ক্ষেত্রে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, কানা রাফিকি ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর একদম ঘনিষ্ঠ সাহাবা, যিনাকে আমিরুল মুমিনিন বলা হয়। সকল বলি না সুবহানাল্লাহ। মুমিনদের আমির, মুমিনদের নেতা। আমির মানে নেতা, নেতা যেটা বলা হয়। মুমিনদের আমির বললেন, আন-নি'মাতুল কুবরা আলাল আলম, এই কিতাবের মধ্যে বলতে লাগলেন, মান আনফাকা দিরহামান আলা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো। কয় দিরহাম? 1 দিরহাম খরচ করলো, কানা রাফিকি ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এভাবে হযরতে উসমান গনি জিন্নুরাইনের অভিমত আছে, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর অভিমত আছে, হযরতে মাওলানা আলীর অভিমত আছে, মুফাসসিরিন কেরাম কি বলেছেন সেটাও আছে, মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন সেটাও আছে। সংক্ষিপ্ত পরিসরে এগুলি বলা সম্ভব নয়, আমি আমার বক্তব্য ইতি টানব না। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের রাসূল আমাদের কাছে কি দিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি দিয়ে গেছে। আজকে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি। ফজরের আযান যখন হয় তখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, হয় না? ফজরের আযান যখন হয় তখন আমরা সবাই ঘুমের মধ্যে আরাম আয়েশ করতেছি। ভাইরা আমার, আজকে আমরা বড় বড় সম্মান সূচক পদের মধ্যে আসিন, কালকে আমার জান যখন বের হয়ে যাবে, আমার হায়াতের বাজেট যখন ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমরা কবরে যাব। 2-1 দিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন কাগজলী কেন্দ্রীয় শাহী মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, একটা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ সম্পাদক ছিল, কোম্পানি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দল ছিল, সম্পদ ছিল। এই অবস্থায় উনি যে পরলোক গমন করবেন সে জানতো আমাদেরও কি ক্ষুদ্র। আজকে আমরা বড় বড় পদের মধ্যে আসি,
বড় বড় পদের মধ্যে আমরা সমবেত হয়েছি, আমরা অধীনস্থ হয়েছি। আমাদের এখান থেকে রূহটা যখন বের হয়ে যাবে, প্রাণটা যখন আল্লাহ পাক কেড়ে নেবেন, তখন আমাদের সব পদ, শেষ সব পদবি, সব মান সম্মান, সব আমলনামা বন্ধ, শেষ। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আর দুনিয়া হবে আখিরাতের শস্যক্ষেত। দুনিয়া হবে আখিরাতের, দুনিয়াতে আমাদের হায়াত থাকাকালীন অবস্থায় আমরা যা কিছু অর্জন করেছি, আমাদের কল্যাণ হবে, আমাদের শস্য ক্ষেত হবে ওই আখিরাতের মধ্যে, সেগুলি সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই শস্য ক্ষেত, ওই দুনিয়ার লোভ লালসা ছেড়ে আমাদের কি করতে হবে? আমাদের দৈনিক কর্মসূচির মধ্যে 5 ওয়াক্ত নামাজ রুটিনের মধ্যে রাখতে হবে। কোরআন তিলাওয়াত আমাদের রুটিনের মধ্যে রাখতে হবে। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ রাসূলের উপর জিকির, ইসলামের যে 5টি স্তম্ভ, ওই স্তম্ভ পালন করার জন্য আমাদের মনের মধ্যে গেঁথে রাখতে হবে। না হয় আমরা দিশাহারা, না হয় আমরা দিশাহারা। আজকের এই মসজিদ আমাদের পাকা হয়েছে, পাকার পরে টাইলস হয়েছে, লাইটিং হয়েছে, নতুন নতুন ফ্যান যুক্ত হয়েছে, নতুন নতুন গ্লাস যুক্ত হয়েছে, নতুন নতুন ডিজাইনের দরজা যুক্ত হয়েছে, এসি ফিটিং হবে, মাইকিং হচ্ছে, চারিদিকে জাঁকজমকপূর্ণ হচ্ছে, কিন্তু আমাদের মুসল্লির দিনকে হ্রাস পাচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ আমাদের সেই ইমানি চেতনা, সেই ইমানি চেতনা আমাদের থেকে বিদায় নিচ্ছে। যুবক ভাইয়া, সম্মানিত মুরব্বী বাবারা, আমার বাবা বয়সী আমি সকলের প্রতি বিনীত আরজ করব, আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। নামাজের ফজিলত নিয়ে এখন শুরু করলে আরো 2 ঘন্টা চলে যাবে, এরকম আমলনামা নিয়ে শুরু করলে আরো 2 ঘন্টা চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে এসে পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবং আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা নামাজের সময় যখন হবে, পুত্র ছেড়ে দিয়ে, সমস্ত কাজ ছেড়ে দিয়ে, টিভির পর্দা থেকে উঠে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ফজরের সময় উঠে নামাজ পড়ে কোরআন তিলাওয়াতের জন্য বসে যান। আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো হবে, আপনার ঘরের মধ্যে রহমত নাযিল হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছি তাদেরকে মসজিদে এসে জামাত সহকারে পড়ার আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবং মা বোনরা যারা আমাদের আলোচনা শুনছেন, আমাদের পাড়ার মা বোনরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সকলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির